আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের 60 জনের বেশি প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজকে কোন কোন জায়গা পরিদর্শনে যাবেন প্রতিনিধি দল এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে প্রস্তুতি কেমন এবং কি কর্মসূচি রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, প্রতিনিধি দলটি 8টার কিছু সময় পরে আসলে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। পরবর্তীতে তারা কয়েক মিনিটের মধ্যে আসলে চট্টগ্রাম আনোয়ারায় যে কোরিয়ান ইপিজেডটি অবস্থিত, যেটি ইয়াংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনায় গড়ে উঠেছিল 1999 সালে, সেটি এখন পরিদর্শন করছেন। প্রতিনিধি দলের কোরিয়ান যে ডেলিগেশন টিমটি রয়েছে তারাই এখন এই ইয়াংওয়ান কর্পোরেশনের যে কারখানাটি রয়েছে, উইভিং কারখানা, সেটি আসলে ঘুরে দেখছেন। তারা এখানকার কীভাবে পণ্য প্রস্তুত হয়, একটি কীভাবে তৈরি হয়, সেটি আসলে দেখছেন ঘুরে ফিরে। এবং সেখানে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান তাদেরকে স্বাগত জানিয়েছেন সকালে যখন তারা এখানে এসেছিলেন, এবং তারা এখানে দেখছেন, এখানকার পরিস্থিতি ঘুরে দেখছেন, এবং তিনি এখানকার সার্বিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র প্রতিনিধি দলকে উপস্থাপন করেছেন। এবং সেখানে আসলে কতটা বিনিয়োগের জন্য এটা প্রস্তুত এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে আছে কিনা কোরিয়ান ইপিজেডে, সেটি আসলে তিনি তাদেরকে তুলে ধরেছেন। একই সাথে এখানকার যে প্রতিনিধি দলের অন্যান্য যে দেশের সদস্যরা রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের যে প্রতিনিধি দল, তারা 60 জনের যে ডেলিগেশন টিম, তারাও কিছুক্ষণ পরে এখানে যোগ দিবেন এবং তাদেরকেও স্বাগত জানানো হচ্ছে। তারা ঘুরে দেখছেন এখানকার কারখানাগুলো এবং যেটি তারা বলছেন যে বাংলাদেশের যে বিনিয়োগের জন্য ইপিজেডগুলো এবং বিশেষ অর্থনীতিগুলো প্রস্তুত, সেটি আসলে এই বিনিয়োগ সম্মেলনের অংশ হিসাবে পরিদর্শনের মূল লক্ষ্য আজকে এখানে চট্টগ্রামে আনা তাদেরকে। এবং সেখানে সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। তারা হয়তো একটু ঘুরে দেখবেন এবং তাদের একটা বিনিয়োগের জন্য কতটা ইতিবাচক এবং বিনিয়োগের ক্ষেত্রের জন্য যে প্রস্তুত, অর্থাৎ কারখানা প্রতিস্থাপনের জন্য এখানকার যে ফ্যাসিলিটিগুলো আছে, কী ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং কতটা দ্রুত সময়ে তারা আসলে বিনিয়োগটা এখানে করতে পারবেন এবং উৎপাদনে যেতে পারবেন, সেটি তুলে ধরাই হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনে আজকের মূল উদ্দেশ্য। এবং সেই বিনিয়োগ সম্মেলনের অংশ হিসাবে তারা বলছেন যে ঢাকায় যেটি হচ্ছে সেটি হচ্ছে একবারে ইনডোর প্রোগ্রাম, তবে মাঠ পর্যায়ে যেহেতু বিনিয়োগটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, ইপিজেডগুলো আছে, সেখানে আসলে মূলত হবে। ফলে তারা এখানে বলছেন যে প্রতিনিধি দলগুলো এসেছেন, তাদেরকে ঘুরিয়ে দেখছেন এবং এই প্রতিনিধি দলরা আসলে এখানকার ঘুরে ফিরে তারা যে বিনিয়োগের জন্য তাদের যে সম্ভাবনা, সেটি আসলে তারা পরবর্তীতে সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি দল। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।